গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আমাদের ননস্টপ চলছে ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে ফলো করে, অর্থাৎ ইংরেজি পেপারের ওপর 25 আউট অফ 25 পাওয়ার জন্য। ওকে, অবশ্যই তোমরা কিন্তু যারা এখনও নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখো। তাহলে যখনই আমাদের ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং সবার থেকে তুমি অবশ্যই সামনের সারিতে এগিয়ে থাকবে। ইংরেজি একটা গুরুত্বপূর্ণ অবশ্যই পেপার, এখানে অনেকের দুর্বলতা আছে, কিন্তু আমাদের মক টেস্টগুলো দেখতে থাকো, দেখবে কোনো সমস্যা তোমাদের হবে না এবং তোমাদের যে দুর্বল জায়গা রয়েছে সেখানে তোমাদের বিন্দুমাত্র আর দুর্বল থাকবে না। ওকে, অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং যারা চাও যে পুঙ্খানুপুঙ্খভাবে টপিক ওয়াইজ সমস্ত কিছু জানতে, তাদের অবশ্যই তো নোটিফাইড করছি যে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচ গতকাল থেকে শুরু হয়ে গেছে। অবশ্যই তোমরা কিন্তু ইমিডিয়েট পার্টিসিপেট করে নাও মাত্র 49 এর মাধ্যমে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ যে মক টেস্ট রয়েছে, অর্থাৎ মক টেস্ট নাম্বার 4। অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে। ওকে, তোমরা স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের অ্যানালাইজ এবং বেসিক কনসেপ্ট এখানে প্রোভাইড করা হয়েছে, ভালো করে দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা কোশ্চেনে তোমরা ভালো করে নোট করে রাখো, ঠিক আছে? দেখো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখো মানে যদি তোমাদের কোথাও অসুবিধে হয় বা মানে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা মানে করার দরকার নেই, তোমরা ওয়ার্ডটাকে ফলো করো। এই ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে কোন প্রিপোজিশনটা সুইটেবল হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে? দেখো, এখানে যে সেন্টেন্সটার কথা বলা হচ্ছে, আই ওয়েটেড ড্যাশ দ্য কর্নার। এই যে ওয়েট রয়েছে, ওয়েটেড বা ওয়েট রয়েছে, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা ব্যবহার করা হয়, এই চারটার মধ্যে কোনটা এখানে ব্যবহার করা হবে? আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। যদি জানা থাকে অবশ্যই উত্তরটা দাও, যদি না জানা থাকে অবশ্যই দেখে নাও এবং খাতায় অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ আই ওয়েটেড অ্যাট দ্য কর্নার। ওকে, অ্যাট দ্য কর্নার, অর্থাৎ এখানে কিন্তু কোনো স্থানের অপেক্ষার কথা বলা হচ্ছে, কর্নারে কিন্তু সে অপেক্ষা করছে। দেখো, এই ওয়েটেডের পরে আরও দুটো যে প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফর, তোমরা অবশ্যই নোট করে রাখো ফর। আর একটা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়ান। দেখো, তিনটে কিন্তু প্রিপোজিশন এই ওয়েটেডের পরে ব্যবহার করা হয় এবং ভিন্ন ভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, এখানে দেখো আই ওয়েটেড অ্যাট দ্য কর্নার, অর্থাৎ যদি কোনো স্থানের ক্ষেত্রে ওই স্থানে গিয়ে অপেক্ষা করে তাহলে সেখানে কিন্তু অবশ্যই অ্যাট বসে যাবে, ভালো করে ফলো করো। আর এই ফরটা কখন ব্যবহার করা হবে? কোনো ব্যক্তির জন্য যদি কেউ অপেক্ষা করে, আই ওয়েটেড হিম, তখন এখানে কিন্তু ফর হয়ে যাবে। অর্থাৎ কারোর জন্য যদি অপেক্ষা করা হয় তাহলে ফর হবে, আর কোনো প্লেসের ক্ষেত্রে যদি অপেক্ষা করা হয় তাহলে অ্যাট হবে। আর অনটা কখন ব্যবহার করা হবে? যদি সেবা করা বোঝায় তাহলে কিন্তু অন ব্যবহার করা হবে। তোমরা এই তিনটে কিন্তু অবশ্যই নোট করে রাখো। ওকে, পরবর্তী চলে যাব। দেখো, সি ওয়াজ দ্য আই উইটনেস ড্যাশ দ্য মার্ডার। সি ওয়াজ দ্য আই উইটনেস ড্যাশ দ্য মার্ডার। তাহলে দেখো, এই যে উইটনেস রয়েছে, উইটনেসের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, দুটো প্রিপোজিশন কিন্তু ব্যবহার হয়। এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু কি বসবে? আই উইটনেস টু হয়ে যাবে। ওকে, উইটনেস টু। আর একটা যেটা ব্যবহার করা হয়, তোমরা হয়তো দেখেছো, দেখো তারপরে এই এই উই টু ছাড়াও কিন্তু আর একটা প্রিপোজিশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অফ, ঠিক আছে? এই অফ প্রিপোজিশনটা উইটনেসের পরে অবশ্যই ব্যবহার করা হয়, তোমরা অবশ্যই এগুলো খাতায় অবশ্যই নোট করে রেখে দাও। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কিন্তু আলোচনা করব রিভাইজ করার জন্য, অবশ্যই তখন তোমাদেরকে কিন্তু এই অ্যান্সারগুলো অবশ্যই দিতে হবে যখনই আমরা রিপিট কোশ্চেন অ্যানালাইজ করব। দেখো, নেক্সট রয়েছে মোস্ট অফ আস উইস ড্যাশ রিচেস। তাহলে এখানে যে ওয়ার্ডটা রয়েছে তোমাদের উইস, এই উইসের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ উইসের পরে সবসময় কি বসে? ফর প্রিপোজিশনটা বসে যায়। অবশ্যই তোমরা কিন্তু এটা ফলো করো। উইসের পরে সবসময় কি বসে? এই ফর প্রিপোজিশনটা বসে যায়। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা আলোচনা করছি। পরবর্তী দেখো, রেস্ট অ্যান্ড কেয়ার ইজ নাও ভাইটাল। রেস্ট অ্যান্ড কেয়ার ইজ নাও ভাইটাল ড্যাশ হার হেলথ, ঠিক আছে? তাহলে এখানে যে তোমাদের রয়েছে সেটা ভালো করে তোমরা যে ফলো করো, যে ওয়ার্ডটা রয়েছে ভাইটাল, তাহলে ভাইটালের পরে সবসময় যে প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার
এ, অর্থাৎ এখানে টু অবশ্যই ব্যবহার করতে হবে। ভাইটালের পরে সবসময় টু বসে। দেখো তোমরা এগুলো কিন্তু এই ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখো, কারণ এই ওয়ার্ডের পরে যে প্রিপোজিশনটা বলছে সেটা কম্পালসারি প্রিপোজিশন, সেটা ছাড়া কিন্তু অন্য প্রিপোজিশন ব্যবহার করা হবে না। তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখন থেকে তোমরা এগুলো নোট করে রাখো এবং শিখে নাও এবং জানো। ঠিক আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে যখনই প্রশ্ন আলোচনা করব, অনেক কোয়েশ্চেন রিপিট করব, সেখানে কিন্তু অবশ্যই উত্তরগুলো তোমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ এর বাইরে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর বাইরে কিন্তু থাকবে না। ওকে, ভালো করে এগুলো ফলো করে রাখো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কি রয়েছে, স্পেলিং টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রত্যেকটা স্পেলিং টেস্টগুলো তোমরা লিখে রাখো। ওকে, সঠিকটা তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে, চারটা দরকার নেই, সঠিকটা তোমরা অবশ্যই নোট করে রাখো। ওকে, কমেন্টস, দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, কমেন্টস। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিকটা দেখে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই অ্যাপ্রোপ্রিয়েট যে স্পেলিং টেস্টগুলো রয়েছে সেগুলো উত্তর কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। নেক্সট রয়েছে ফ্রেন্ড, কোনটা সঠিক উত্তর হবে, আশা করি খুবই কমনযোগ্য একটা ওয়ার্ড, আশা করি প্রত্যেকে পারবে। সঠিক উত্তরটা হয়তো প্রত্যেকে দিয়েছো, সঠিক উত্তরটা একবার দেখে না, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে যাবো আমরা, প্যাসেঞ্জার, কোনটা সঠিক উত্তর হবে, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তরগুলো দেবে, অনেক কমনযোগ্য এবং অনেকে ভুল করে। ঠিক আছে, আশা করি উত্তরটা প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা যেটা হবে সেটা তোমাদের একবার দেখে নাও, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, প্যাসেঞ্জার হচ্ছে সঠিক বানান। ওকে, পরবর্তী আমরা দেখব কি রয়েছে, পরবর্তী রয়েছে আই ক্যান নট ড্র দ্য পিকচার, ভয়েস চেঞ্জ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ। তোমরা ফুল ডিটেল যদি টপিক ওয়াইজ ক্লাস পেতে চাও, অবশ্যই গতকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা ইমিডিয়েট কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও। ঠিক আছে, ব্যাচ নাম্বার 1 আমাদের শুরু হয়ে গেছে, ভালো করে তোমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার জন্য বা চিরুনি তল্লাশি এবং ডিটেলভাবে অ্যানালাইজ পাওয়ার জন্য টপিক ওয়াইজ অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে ব্যাচ চলছে সেখানে অবশ্যই তোমরা কিন্তু এনরোলমেন্ট করে নাও। সামান্যতম অর্থাৎ ন্যূনতম তোমাদের প্রাইস রাখা হয়েছে 49, অর্থাৎ 49 টাকা পার মান্থের জন্য রাখা হয়েছে, খুবই কম প্রাইস। এই 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 টাকার বিনিময়ে তোমরা অবশ্যই কিন্তু প্রাইসের বিনিময়ে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, সেখানে অনেক কিছু তোমরা জানতে পারবে, শিখতে পারবে এবং বুঝতে পারবে। ওকে, কারণ সেখানে ফুলফিল কিন্তু ডিটেলভাবে বলা হয়। দেখো মক টেস্টে কিন্তু এটা খুব অসম্ভব, অর্থাৎ মক টেস্টে ডিটেল বলা যাবে না, বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু এখানে প্রেজেন্টেশন করা তোমাদের হচ্ছে। আই ক্যান নট ড্র দ্য পিকচার, কোনটা সঠিক উত্তর হবে তার আগে এটা তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, একবার তোমরা চেষ্টা করো যে এখানে কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো, সঠিকটা দেখে না, অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে যে রয়েছে দিস পিকচারটা প্রথমে চলে আসবে, সাবজেক্ট অনুযায়ী প্যাসিভে বসে যাবে, তারপরে যে ক্যান নট রয়েছে অবশ্যই ক্যান নট বসে যাবে। আর তোমরা জানো যে যদি কোনো মডেল অক্সিলারি ভার্ব হয় তাহলে কিন্তু তারপরে অবশ্যই বি কথাটা যুক্ত করতে হবে, তারপরে যে ভার্ব রয়েছে এটা কিন্তু এখানে থার্ড ফর্মটা অবশ্যই বসে যাবে, তারপরে বাই বসে এই যে আই রয়েছে আয়ের পরিবর্তে অবশ্যই এখানে মি কিন্তু অবশ্যই তোমাদের হয়ে যাবে। কেন, আই হচ্ছে প্রোনাউন, প্রোনাউন অবশ্যই থাকলে অবশ্যই কিন্তু প্যাসিভে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। ওকে, বুঝতে পারা গেছে। চলো পরবর্তী আমরা চলে যাবো, কি রয়েছে দেখো, পরবর্তী আবার ভয়েস চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, আশা করি প্রত্যেকে তোমরা পেরে যাবে। দ্য মেন হ্যাড কনস্ট্রাক্টেড দ্য ব্রিজ। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো, প্রত্যেকে কিন্তু এটা পারবে, একবার চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। ওকে, ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, কারণ ভুল না করলে কিন্তু তোমরা মোটেই শিখতে পারবে না, চেষ্টা করতে হবে, ভুল হোক, ভুল করতে করতে কিন্তু তোমরা অবশ্যই শিখে যাবে। ওকে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। কেন ডি সঠিক উত্তর হবে একবার বলে দিচ্ছি, এই যে বীজ রয়েছে এটা কিন্তু প্রথমে কোথায় চলে আসবে, সাবজেক্টে চলে আসবে, তারপর এটা কোন টেন্সে রয়েছে একবার দেখে নাও, এটা কিন্তু রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, কারণ হচ্ছে এখানে হ্যাড রয়েছে, হ্যাড যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়, তাহলে পাস্ট পারফেক্ট থেকে কনভার্ট করতে গেলে হ্যাডের পরে অবশ্যই তোমাদেরকে একটা বিন কথাটা যুক্ত করতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট যদি কোনো টেন্স হয় তাহলে কিন্তু সেটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এই বিন কথাটা অবশ্যই যুক্ত করতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বিন কথাটা যুক্ত হয়েছে, এটা কিন্তু কিসের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাস্ট কন্টিনিউয়াস হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক। ঠিক আছে, এগুলো ছোট ছোট স্টেপ তোমাদের অবশ্যই বুঝতে হবে। ফুলফিল তোমরা বুঝার জন্য অবশ্যই আমাদের অনলাইন ক্লাস গতকাল থেকে শুরু হয়ে গেছে, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো। ওকে, দ্য ব্রিজ হ্যাড বিন, অবশ্যই হ্যাড বিন তোমরা ভালো করে এগুলো ফলো করবে, যে এই হ্যাঁ পারফেক্ট যদি টেন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু বিন কথাটা যুক্ত করতে হবে, তারপরে যেটা এখানে ভার্ব রয়েছে সেটা কিন্তু এখানে থার্ড ফর্মটা বসে যাবে বাই দ্য মেন। ওকে, বাই দ্য মেন।
ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? এখন থেকে এইভাবে তোমরা বুঝতে থাকো, শিখতে থাকো, দেখবে কোনো সমস্যা তোমাদের পরীক্ষায় হবে না, ঠিক আছে? আমরা নন স্টপ আমাদের মক টেস্ট কিন্তু চলতেই থাকবে। নেক্সট হচ্ছে দেখো ভয়েস ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ। তোমরা ফুলফিল বা সম্পূর্ণভাবে টপিক ওয়াইজ যদি বোঝার, যদি তোমাদের ইচ্ছে হয় বা শেখার যদি বা জানার যদি কোনো ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের অনলাইন ক্লাসে অবশ্যই জয়েন হয়ে যা, মাত্র 49 পে করে। নেক্সট হয়েছে দেখো ইউ সেড টু মি হোয়াই আর ইউ টকিং সো মাচ। দেখো এখানে তোমাদের ভালো করে আমাদের যে ডেমো ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে এবং আমাদের অনলাইন ক্লাসে কিন্তু অলরেডি ন্যারেশন চেঞ্জ সম্পর্কিত বিভিন্ন আলোচনা গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকজনকে কিন্তু প্রোভাইড করা হয়। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়, পার্সোনাল তাকে মেসেজ করে, সেই ভাইকে বা বোনকে মেসেজ করে কিন্তু ভালো করে স্পষ্ট করে ক্লিয়ার করে দেওয়া হয় যে তার কোথায় বুঝতে অসুবিধে হচ্ছে। ওকে, আমাদের দুটো গ্রুপ চলছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? সমস্ত কিছু প্রোভাইড কিন্তু সেখানে করা হচ্ছে, তোমরা ভালো করে ফলো করো এবং ইচ্ছা হলে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। নেক্সট রয়েছে কি দেখো ইউ সেড টু মি হোয়াই আর ইউ। দেখো এটা কিন্তু কি রয়েছে, এটা ইন্টারোগেটিভে রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, তোমরা জানো যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, ঠিক আছে? তারপরে বাকিটাকে তোমাদেরকে অ্যাসার্টিভ করে নিতে হবে। দেখো তাহলে কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেক উত্তরটা দিয়েছো। সঠিকটা দেখে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এই সেড টুর পরিবর্তে অবশ্যই আক্স লিখতে হবে, তারপরে মি, তারপরে এই যে ওয়াই রয়েছে ওয়াইটা বসে যাবে, তারপরে এটাকে অ্যাসার্টিভ করে নিলে আই ওয়াজ টকিং সো মাচ। কারণ এটা কোথায় রয়েছে, এটা টেন্সটা দেখে নাও একবার, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে পাস্ট কন্টিনিউয়াস বসে যাবে, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস বলে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে, যেহেতু সাবজেক্টটা আই রয়েছে সেহেতু এখানে ওয়াজ বসেছে, টকিং সো মাচ, বাকি যা আছে সেম হয়ে যাবে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী এবারে দেখে নেবো কি রয়েছে পরবর্তী। আবার তোমাদের ন্যারেশন চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমরা এই ন্যারেশন চেঞ্জটা অবশ্যই পেরে যাবে। হি সেড আশা ওয়াশড দ্য ক্লথ, ঠিক আছে? হি সেড আশা ওয়াশড দ্য ক্লথ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, একবার চেষ্টা করে নাও, ঠিক আছে? দেখো এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। হি সেড দ্যাট, অবশ্যই দ্যাট বসাতে হবে। আশা ওয়াশড, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু যেটা টেন্সে রয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে কনভার্ট হয়ে কোথায় চলে যাবে, এটা কিন্তু পাস্ট পারফেক্টে চলে যাবে। পারফেক্ট থাকলে তোমরা জানো যে হে হ্যাড কথাটা অবশ্যই যুক্ত করবে, ভার্বে যে থার্ড ফর্ম অবশ্যই বসে যাবে, ঠিক আছে? তাহলে সেরকমভাবে হয়েছে দ্য আশা হ্যাড ওয়াশড দ্য ক্লথ, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। ফুলফিল বোঝার জন্য বা টপিক ওয়াইজ আলোচনার জন্য অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাদের অনলাইন যে ক্লাস গতকাল থেকে শুরু হয়ে গেছে সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিনো এবং অ্যান্টো। সিনো অ্যান্টো মোস্ট ইম্পর্টেন্ট, তিনটে ছটা বা দুটো করে চারটা অবশ্যই তোমাদের থাকবে। ভালো করে প্রত্যেকটার মিনিংগুলো অবশ্যই তোমরা খাতায় কিন্তু নোট করে রাখো, ঠিক আছে? এখানে প্রত্যেকটা চারটারই মিনিং তোমরা অবশ্যই নোট করে রাখো। অ্যাবান্ডন, অ্যাবান্ডন কথার অর্থ হচ্ছে পরিত্যাগ বা বর্জন করা। কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছো। তার আগে মানেগুলো আমরা একবার জেনে নেব। ফরসেক মানে হচ্ছে পরিত্যাগ বা বাতিল করা। কিপ রাখা। চেরিশ লালন পালন করা। ইন লার্জ প্রসারিত করা। আশা করি উত্তরটা বুঝে গেছো। সঠিক উত্তরটা যেটা হবে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা চলে যাব ক্যান্সেল। ক্যান্সেল কথার অর্থ হচ্ছে বাতিল করা, ঠিক আছে? তার আগে আমরা মানেগুলো একবার জেনে নেব। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। অ্যাপ্রুভ মানে হচ্ছে প্রমাণ। অ্যালাউ অনুমতি। ব্রেক ভাঙা। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা, অ্যাবলিশ মানেও বাতিল করা, কারণ এগুলো আমরা সিনোনিম আলোচনা করলাম বা সেম ওয়ার্ড আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড আমরা আলোচনা অবশ্যই করি। অ্যান্টোনিমের পরিবর্তে এখানে অপোজিট ওয়ার্ডও প্রশ্ন তোমাদের থাকতে পারে, কিন্তু উত্তর তোমাদের একই করতে হবে। ওকে, মানে কি রয়েছে দেখো ভেনারেশন। এই ভেনারেশন কথার অর্থ হচ্ছে শ্রদ্ধা বা ভক্তি, ঠিক আছে? এবার সঠিক বিপরীত কি হবে, অর্থাৎ শ্রদ্ধা বা ভক্তির সঠিক বিপরীত কি হবে, তার আগে মানেগুলো আমরা একবার দেখে নিই। ফেয়ার মানে ভয়। রিভারেন্স মানে হচ্ছে সম্মান, ঠিক আছে? রিমোর্স অনুশোচনা। ডিসরিসপেক্ট মানে হচ্ছে অশ্রদ্ধা বা অসম্মান। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কি হবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটার মানেগুলো একটু লিখে নেবে খাতায়, কারণ অনেক এগুলো তোমাদের কাজে দেবে। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, ঠিক আছে? এর সঠিক অপোজিট মানেটা আমাদের অবশ্যই জানতে হবে, তার আগে মানেগুলো আমরা প্রত্যেকটি জেনে নেব। পসিবল মানে হচ্ছে সম্ভাব্য। বেলিভেবল
মানে হলো বিশ্বাসযোগ্য, এনজয়েবল, মনোরম, ইমাজিনারি, কাল্পনিক বা মন গড়া। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, নেক্সট রয়েছে দেখো অন-অর সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা এগুলো ফলো করো এবং প্রত্যেকটার উত্তরগুলো তোমরা অবশ্যই লিখে রাখো। ওয়ার্ডস রিটেন অন এ টম, অর্থাৎ কবরের উপরে যে স্তম্ভ থাকে, কবরের দেওয়ার পরে যে সিমেন্ট বালি দিয়ে স্তম্ভ করে সেখানে লেখাটা অনেক কি, কোনটা সঠিক উত্তর হবে? আশা করি উত্তর প্রত্যেকে চেষ্টা করেছো, সঠিকটা দেখে নাও এবং খাতায় অবশ্যই তোমরা নোট করে রাখো। এই সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এপিটাফ। এপিটাফ, দেখো এটাকে আমরা মনে রাখার জন্য একটা ট্রিক্স অবলম্বন করেছিলাম বা ব্যবহার করেছিলাম, তোমরা ভালো করে দেখে রাখো। আবগারি যে মেন পরীক্ষার জন্য আমাদের মক টেস্ট চলছে, সেখানে কিন্তু আমরা অনেক কিছু অনড আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখতে পারো। ঠিক আছে, যেসব বন্ধুরা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি ডাব্লিউবিপি মেন পরীক্ষার দেওয়ার প্রিপারেশন নিচ্ছ এবং যেসব বন্ধুরা ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও আবগারি যে মক টেস্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারো, কারণ সেগুলো দেখলে তোমাদের অ্যাডভান্টেজ যে নলেজ সেটা কিন্তু এক্সপেন্স হয়ে যাবে। আশা করছি তোমরা সেই সব ভিডিওগুলো দেখতে থাকো, সেই সব ক্লাসগুলো অ্যাটেন্ড করতে থাকো, অনেক কিছু তোমরা শিখতে পারবে, কারণ দুটোরই কম্বিনেশন আমরা আলোচনা করছি। ওয়ার্ডস রিটেন অন এ টম, ঠিক আছে, তাহলে কবর, একটা কবর রয়েছে, এই যে দেখো একটা কবর, এটা কবরের ওপর এইভাবে খাড়া করে সিমেন্ট বালির দিয়ে একটা স্তম্ভ থাকে, তার ওপর লেখাটা অনেক কি, তার ওপর লেখা অনেক এপিটাফ। তাহলে এই যে টাফ কথাটা আমরা উচ্চারণ করেছি, টাফ, টাফ মানে যে টম, টম মানে কবরের ওপর লেখাটা অবশ্যই একটা টাফের ব্যাপার, এই ক্ষেত্রে তোমরা এই ট্রিক্সটা অবলম্বন করতে পারো। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো পরবর্তী কি রয়েছে। বি ফেয়ার অফ বিং ইন ক্লোজ ইন এ স্মল, ঠিক আছে, ক্লোজড স্পেস। তাহলে দেখো যে যদি ফিয়ার, ভয় বা ছোট জায়গা বা খুব ঘনিষ্ঠ ছোট্ট জায়গা, ক্লোজ স্পেস অর্থাৎ ছোট জায়গা দেখে যদি কেউ ভয় করে তাহলে কি বলা হয়? ছোট জায়গা দেখে ভয় করাকে কি বলা হয়? আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা দেখে নাও, এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। দেখো এখানে কিন্তু একটা ট্রিক্স অবলম্বন অবশ্যই তোমরা করতে পারো, যেটা ট্রিক্স অবলম্বন দেখলে তোমাদের কোনো দিনই আর সারা জীবন তোমাদের মনে থাকবে এবং এই প্রশ্নটা আসলে অবশ্যই তোমরা চোখ বন্ধ করে অ্যান্সারটা করে দিতে পারবে। ট্রিক্সটা হলো এরকম, এখানে ক্লোজ স্পেস অর্থাৎ কাছাকাছি যে স্পেস, খুব সংকীর্ণ স্পেস, ঠিক আছে, তাই সেই ভয়কে ক্লস্ট্রোফোবিয়া বলে। এখানে দেখো ক্লজ, ক্লজ মানে হচ্ছে কাছাকাছি বা ঘনিষ্ঠ, তাহলে এখানে দেখো ক্লজ, এইভাবে এই যে ক্লজ আর ক্লজ অনেকটা মিল হচ্ছে না, এখান থেকে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, বাকিগুলো দেখো আলাদা অবশ্যই থাকবে, তাহলে এই যে ক্লজ রয়েছে আর এই যে ক্লজ অনেকটা কিন্তু একই। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে এই ট্রিক্সটা দেখবে যে যে চারটাও তোমাদের অপশন দেবে, তার মধ্যে অনায়াসে তোমরা এই উত্তরটা অবশ্যই করে দিতে পারবে। নেক্সট রয়েছে কি দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ফেস দ্য মিউজিক, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আশা করি উত্তরটা প্রত্যেকে চেষ্টা করেছো, উত্তরটা দেখে নাও, অবশ্যই উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো। ফেস দ্য মিউজিক এর সঠিক যে মিনিং সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক মিনিং, অর্থাৎ গেট রেপ্রিম্যান্ডেড। ওকে, অবশ্যই তোমরা এগুলো ভালো করে লিখে রাখো, আমাদের যে অনলাইন ক্লাস চলছে সেখানে সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করা হবে, অনার্ড থেকে শুরু করে ইডিয়ম ফ্রেজেস সমস্ত কিছু ছবির মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে অবলম্বন করা হবে এবং সেগুলো তোমাদের প্রেজেন্টেশন করা হবে দুটো গ্রুপে। টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানেও তোমাদের ভিডিও পোস্ট করা হবে আর পুরো পিডিএফটা হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের যারা অনলাইন ব্যাচ চলছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু লাইভ অবশ্যই আসবো, তোমাদের কমেন্টের অ্যান্সার অবশ্যই দেবো। ওকে, নেক্সট রয়েছে দেখো গিভ অ্যাওয়ে, এই যে তোমাদের গ্রুপ ভাব রয়েছে এর সঠিক মিনিংসটা কি? মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভাবগুলো তোমাদেরকে ফলো করতে হবে, দেখতে হবে। গিভ অ্যাওয়ে এর সঠিক মিনিংস তোমরা একবার দেখে নাও এবং খাতে অবশ্যই নোট করে রাখো, এর সঠিক মিনিংস কি হবে? ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করা, এর হচ্ছে সঠিক মিনিং। পরবর্তী চলে যাবো মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রত্যেকটা প্রভাব তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা প্রভাব তোমরা এখন থেকে খাতায় নোট করে রাখো, এখন থেকে আমাদের এই ক্লাসগুলো মক টেস্টগুলো দেখতে থাকো। পরবর্তী ক্ষেত্রে কোনো বই, কোনো কিছু হেল্পের তোমাদের দরকার হবে না, আমাদের এই মক টেস্টের মাধ্যমে আমাদের চ্যানেলে যে মক টেস্টগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো অনেক শিখে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে এবং প্রভাব যে তোমাদের বিগত পরীক্ষায় ভালো করে দেখো 4টা থেকে 5টা প্রভাব আসে, সেখানে আমাদের মক টেস্টগুলো দেখতে থাকো, সমস্ত কিছু
প্রভাব তোমাদের কভার করবে, সেখান থেকে 4টা থেকে 5টা জয়টা আসুক না কেন অবশ্যই তোমরা প্রভাবগুলো কমন পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো সঠিক এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, টু মাচ কাউটেসি টু মাচ ক্রাফট। অর্থাৎ বাংলাটা তোমরা অবশ্যই লিখে রাখো, অতি ভক্তি চোরের লক্ষণ। ওকে, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের এবং লেখা তোমাদের হয়ে গেছে। নেক্সট চলে আসবো আবার কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা একবার দেখে নাও। দেখো এই যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অপশন বি অবশ্যই তোমরা এগুলো লিখে নাও। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ওকে, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী, বাংলাটা অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখো এবং প্রত্যেকটা বানানগুলো একবার দেখে নেবে। পরবর্তী দেখব আমরা চলে আসব আবার রয়েছে প্রভাব। তোমাদের প্রভাবগুলো এই কারণে বেশি করা হচ্ছে কারণ প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একবার বুঝতে পারলে, এবং প্রভাবগুলো তোমাদের বিগত পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, এই কারণে তোমাদের বেশি করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু প্রভাব আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই রিপিট করব। ঠিক আছে, সেখানে কিন্তু উত্তর তোমাদেরকে অবশ্যই দিতে হবে। এখন থেকে প্রভাবগুলো খাতায় নোট করে রাখো এবং একবার চোখ অবশ্যই গুলিয়ে নেবে। ঠিক আছে, দেখো এর সঠিক যে উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এমটি ভেসেল সাউন্ড মাছ, এমটি ভেসেলস সাউন্ড মাছ। ওকে, তাহলে এখানে তোমাদের যেটা দেখতে হবে যে এই যে বাংলা মিনিং রয়েছে সেটা হচ্ছে শূন্য ঘোড়ার বাদ্যি বেশি, শূন্য ঘোড়ার বাদ্যি বেশি। ওকে, পরবর্তী চলে যাব। দেখো এটার সঠিক উত্তর কি হবে, প্রভাব রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের 4টা এখানে এই মক টেস্টের প্রভাব প্রোভাইড করা হয়েছে কারণ খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট এবং এই যে প্রভাবগুলো রয়েছে সেটা প্রচুর তোমাদের কমন যোগ্য। আশা করি উত্তরটা তোমাদের দেখে নাও, সঠিক উত্তরটা কি হয়ে যাবে, এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে, এর সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট। ওকে, অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ে, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, চোর পালালে বুদ্ধি বাড়ে। ওকে, পরবর্তী আমরা চলে যাব মোস্ট ইম্পর্টেন্ট প্রিফিক্স, তোমাদের বলেছি যে প্রিফিক্স মানে হলো যে এই যে ওয়ার্ড রয়েছে ওয়ার্ডের আগে কিন্তু তোমাদের অবশ্যই বসাতে হবে, গেনের আগে কি বসালে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে গেন মানে তোমরা জানো যে এই গেন কথাটার যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে লাভ বা অর্জন করা, তাহলে এর আগে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। আশা করি উত্তর প্রত্যেকের চেষ্টা করেছো, সঠিকটা দেখে নাও, সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এর আগে কিন্তু অবশ্যই এই রি কথাটা বসাতে হবে, রিগেন, রিগেন মানে হচ্ছে পুনরায় অর্জন করা। ওকে, প্রিফিক্স সাফিক্স অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো ভালো করে দেখে রাখো। নেক্সট রয়েছে কি সাফিক্স রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, ডেভেলপ, ডেভেলপ কথার অর্থ কি, উন্নতি করা। ওকে, তাহলে এর পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ সাফিক্স তৈরি হয়ে যাবে, এর যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মেন্ট, অর্থাৎ এখানে কিন্তু এর সঙ্গে MENT এই মেন্ট কথাটা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, তাহলে একটা অর্থ সম্পূর্ণ প্রিফিক্স বা ওয়ার্ড তৈরি হয়ে গেল, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন। ওকে, এইভাবে তোমাদের কিন্তু ছোট ছোট স্টেপের মাধ্যমে অবশ্যই বুঝে নিতে হবে। এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ঠিক আছে, এখন থেকেই চলবে আমাদের নন স্টপ মক টেস্ট, এখন থেকে তোমরা নন স্টপ মক টেস্টগুলো ভালো করে দেখো, বোঝো, শেখো এবং ইম্পর্টেন্ট যে থিংসগুলো রয়েছে অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখো এবং দেখবে অনেক কিছু তোমরা 1 মাস পরে অনেক কিছু প্রোগ্রেস তোমাদের হয়ে গেছে। যে সমস্ত ভাই বোনেরা ফুল ডিটেল ও টপিক ওয়াইজ ক্লাস করতে চাও অবশ্যই আমাদের গতকাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, এখানে অবশ্যই তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে আমরা পরবর্তী ক্ষেত্রে লাইভে আসব এবং এখন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সমস্ত ভিডিও থেকে শুরু করে পিডিএফ প্রোভাইড করা হচ্ছে এবং হাত ধরে ভালো করে শেখানো হচ্ছে। কোথাও যদি কারো অসুবিধে হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে তোমাদেরকে স্পষ্ট করে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের এই মূল্যবান সময় দিয়ে তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন থেকে কন্টিনিউ রাখো এবং তোমাদের যে প্রোগ্রেস সেটা অবশ্যই কিন্তু হবে, এই আশায় আমরাও আছি, তোমরাও থাকো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটি বা ক্লাসটি এবং মক টেস্টটি দেখার জন্য।